বেশ কিছুদিন আগে একটা দিন ছুটি করে বেরিয়ে পড়েছিলাম ননদের বিয়ের ইনভিটেশনগুলো করতে, আমি আর আমার হাজব্যান্ড মিলে। তো সারাটা দিনের ব্যাপার, ওই সকালবেলায় স্নান সেরে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এটা ছিল ওই শ্যামনগরের আদি একটা মিষ্টান্ন ভাণ্ডার, এটা নাকি 250 বছর পুরনো। তো এখান থেকে আমার বর নিয়েছিল কচুরি আর ছোলার ডাল। আর এখানে একটা জিনিস যেটা লক্ষ্য করেছিলাম, এখানে না একটা ট্র্যাডিশনাল ব্যাপার রয়েছে। দেখো সবাই কিন্তু কলা পাতায় খাচ্ছে। তো জায়গাটা কিন্তু খুবই ফেমাস। আর এখানে অনেক রকম মিষ্টিও কিন্তু দেখাচ্ছিল। তো আমরাও কিন্তু আমাদের পছন্দ মতো খাবার নিয়ে নিয়েছি। দুজনে মিলে বেরিয়েছিলাম সকালে, তখনই কিন্তু একদম ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। আর ছোলার ডাল লুচি, তার সাথে নিয়েছিলাম 2 রকমের 2টো মিষ্টি। খাবারটা কিন্তু বেশ ভালো ছিল। আবার যদি ওখানে কখনো যাই তো এখান থেকে এসে খাবো। আসলে আজ অনেকগুলো ইনভিটেশন করার কথা, যেহেতু আমার শ্বশুরবাবা বাড়ির সবাই কিন্তু ফুল ইয়ারগুলো কমপ্লিট করেছে। আর আমার হাজব্যান্ড আর আমি মিলে কিন্তু কলকাতার সাইডে আমাদের যারা রিলেটিভসরা রয়েছে তাদেরকে ইনভিটেশন করতে গিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে তো বেরিয়েই পড়েছি। আর একটা ব্যারাকপুরে দিদির বাড়ি চলে এসেছিলাম। তো দিদির বাড়িতে গিয়েও কিন্তু দিদি ভীষণ রকম আদর করেছে। দিদি না, প্রত্যেকের কাছে এতটা আদর পাবো আমি সত্যিই ভাবতে পারিনি। আর এই প্রথম না এরকম নিমন্ত্রণ করতে বেরিয়েছি, কারণ আমাদের বাড়িতে তো বাবা কাকারাই যায়। আর তো বেশ ভালো ভালো লাগছিলো এত সুন্দর একটা দায়িত্ব পেয়ে। আর এখানে দেখো না, দিদি সকালবেলা যেহেতু আমরা খেয়ে এসেছি, দিদি কিছুতেই বিশ্বাস করছে না। দিদি এখানে পরোটা, ডিম কষা, ছোলার ডাল, তারপরে মিষ্টি জোর করে দিয়েছিল। তো আমরা দুজন একটা প্লেট থেকে শেয়ার করে খেয়েছি। তারপর একটু গল্প করছিলাম, গল্প করতে করতে বেরিয়ে যাওয়ার কথা ছিল, তখন দিদি আবার দুধ চা করে দিয়েছে। মানে নিমন্ত্রণ করতে গিয়ে যে এত কিছু খেতে হবে আমি সত্যিই ভাবতে পারিনি। আর ওই দিন আমার অবস্থা হয়ে গেছিলো ভীষণ খারাপ। আর এটা ছিল আমার আরেকটা দিদির বাড়ি, মানে হাজব্যান্ডের একটা দিদি হয়, তো আমারও দিদি। তো এটা ছিল স্বপ্নাদির বাড়িতে। তো সেখানে গিয়েও দেখো দুপুরবেলায় কত কিছুর আয়োজন করেছে। দিদি তো মানে আবার বিরিয়ানিও নিয়ে এসেছিলো, বলছিল যে না খেয়ে যাবি। তো সেখান থেকে কিন্তু আমি আরও 2-4 জায়গায় গেছিলাম, সবার ভিডিও তো আর করা হয়ে ওঠেনি। আর এটা ছিল সুতপা বৌদিদের বাড়ি, এটা ছিল কেষ্টপুরে। কেষ্টপুরে আমার একটা ফ্রেন্ডের বাড়িও ছিল, সেখানেও আমি গিয়েছিলাম, আর ভিডিও করিনি সেখানে গিয়ে। তো দিদিও সেই বম্মা দিদি সবাই এত জোর জবস্তি করে এই দেখো কত কিছু রান্না করেছে, এগুলো না খেয়ে নাকি ছাড়বেই না। তো কেষ্টপুর থেকে সোজা চলে এসেছিলাম যাদবপুরে, এটা একটা আমার মাসির বাড়ি। তো এখানে কিন্তু সুদীপ্তা বোন আমার জন্য স্পেশালি এই হোয়াইট সস ক্রিমি পাস্তাটা বানিয়েছিল, আর মাসি বানিয়েছিল এই সিমুই। এতটা পরিমাণে টেস্টি হয়েছিল, আমি সুদীপ্তাকে বলছিলাম যে ওর হাতে জাদুই আছে, নাহলে এত ভালো কেউ করতে। লক্ষ্মীমন্ত বউ আমার বাড়িতে এসছে, খুব ভালো ভালো বৌমা পেয়েছে। সরস্বতী, তোর বৌমা খুব ভালো। সত্যি সবার এত ভালোবাসা পেয়ে আমার ভীষণ ভালো লাগছিল। আর এটা ছিল আরেকটা দিদির বাড়ি, এটাও ওই লাইনটাতেই। তো দিদির সাথেও কথা গল্প করছিলাম। জামাইবাবুটা ওদিন জোর করে থাকার জন্য রাখতে চেয়েছিল, আর আমি আর আমার বর দুজনেই তো জানি যে আমাদের সাথে কী ঘটেছে সারাদিন খাওয়া দাওয়া। তো দিদিও কিন্তু সব খাবার গরম করেছিল। তো তারপর আমার হাজব্যান্ড বললো যে দিদি তুমি দিয়ে দাও, কালকে আমরা খেয়ে নেব। তো প্যাক করে নিয়েছিলাম। তো প্রিয়ন্তীর বিয়ের এই ছোট ছোট আনন্দগুলো তোমাদের সাথেও শেয়ার করছি। তো আমার ভিডিওটা কেমন কী লাগছে সবাই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো। বাই।